আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনু বায়ু বোনেরা, কাছে এবং দূরে যে যে জায়গা থেকে আজকে আমার এই কথাগুলা শুনতেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের কাছে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, যে দোয়াটি পাঠ করলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। শুক্রবার, বৃহস্পতিবার দিন অথবা রাতে যদি এই আমলটি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে। যতক্ষণ পর্যন্ত কবুল না হবে, আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে যাবে। আজকের এই আমলটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল, এবং সবাই দেখে আমল করে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনার সেই আমল করে যদি দোয়া করতে পারেন, অবশ্যই আপনার দোয়া আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কবুল করবেন। যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার দিন অথবা রাত্রে এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। যতক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকবে। বৃহস্পতিবার দিন অথবা রাত্রে যদি আপনি আমলটি করতে পারেন, আপনার দোয়া ফিরিয়ে দেওয়া হবে না, আপনার দোয়া কবুল হবে 100%, তাতে কোনো সন্দেহ নাই। আপনি যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যার যার করে চাইবেন, এই দোয়াটি পরে 11 বার দোয়াটি পাঠ করবেন। আর এই দোয়াটি 11 বার পাঠ করার পর আল্লাহর কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। প্রথমত আপনি সুন্দর করে ওযু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে ওযু করে, আল্লাহ তাআলার হুকুম নবীর সুন্নত তরিকায় ওযু করার পর যদি কোনো ব্যক্তি এই কালিমায়ে শাহাদাত পাঠ করে, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যগুলা, এই কালিমায়ে শাহাদাত যদি ওযু করার পর আপনি পাঠ করেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সুন্দর করে ওযু করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আপনি যেরকম ভাবে নফল নামাজ আদায় করেন, ওইরকম ভাবে 2 রাকাত নফল নামাজের নিয়ত করবেন। নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে নামাজে দাঁড়িয়ে যাবেন। নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার বলে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে 2 রাকাত নফল নামাজের নিয়তে আপনি দাঁড়িয়ে যাবেন। নফল নামাজের মধ্যে আপনি যে কোনো সূরায় পাঠ করতে পারেন, আপনার যা মন চাই তাই পাঠ করতে পারেন। আপনার যে কোনো সূরা আপনি জানেন, যে সূরাটুকু আপনি জানেন, সেই সূরাটা আপনি ওই নামাজের মধ্যে আপনি তেলাওয়াত করবেন। 2 রাকাত নামাজের পর, 2 রাকাত নফল নামাজের পর আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বিভিন্ন তাসবিহ তাহলিল আপনি পাঠ করবেন। সর্বপ্রথম নিজের জীবনের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে ক্ষমা চেয়ে নেবেন। কমসে কম 11 বার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে কোনো ইস্তিগফার আপনি পড়তে পারেন, 11 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহ আত্মসমর্পণ করবেন, জীবনের গুনার জন্য লজ্জিত হবেন, জীবনের গুনাহ ক্ষমা আছে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেন। ইস্তিগফার এরকম ভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে কোনো ইস্তিগফার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ, এতটুকু ইস্তিগফার পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ পড়বেন প্রথমত। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। মুহাব্বত নিয়ে, অন্তরে মুহাব্বত নিয়ে আমার নবীর উপর আপনি দুরূদ শরীফ পড়বেন। মন থেকে আমার মায়ের নবী রাহমাতুল্লিল আলামিনের উপর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। দুরূদে ইব্রাহিম পাঠ করলে সবচেয়ে উত্তম। দুরূদে ইব্রাহিম আমি আপনাদের সম্মুখে একবার পাঠ করে দিচ্ছি, আপনারা শিখে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যে দুরূদ শরীফ পড়েন সেটাই পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এতটুকু দুরূদ শরীফ আপনি পাঠ করতে পারেন, তবে 11 বার পাঠ করবেন। দ্বিতীয়বার আপনি প্রথম অবস্থায় আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাইবেন। দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি অন্তর থেকে ভালোবেসে দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ শরীফ হতে পারে, যে কোনো দুরূদ শরীফ আপনার জানা আছে সেই দুরূদ শরীফ আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি করবেন? পাঠ করবেন। তারপরে এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করবেন। এই দোয়াটি যদি আপনি 11 বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা আপনার দোয়া কবুল করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকবে যতক্ষণ পর্যন্ত দোয়া কবুল না হয়। সেই দোয়াটি 11 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 11 বার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে 11 বার পাঠ করার পরে সবটা একবারে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটি এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালিমা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়া এবং পৃথিবীর আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এই কালিমার ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলল, হে আল্লাহ আমার রব, আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন যে বাক্যটি অন্য কাউকে শেখার নাই, আমি আপনাকে সেই বাক্য ধরে যেন রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি আমার সঙ্গে পড়ো, পাঠ করো। লা ইলাহা
ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ পাঠ করে বললেন, হে আল্লাহ, এই কালিমা তো সবাই জানে, সবাই পড়তে পারে, আমাকে স্পেশাল বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি জানো না এই কালিমা আসমান জমিন তার চেয়ে এই কালিমার ওজন বেশি। যদি এই কালিমা এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন সারা পৃথিবী এক পাল্লায় রাখা হয়, কালিমার ওজনে ওই পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালিমাটা আপনি 11 বার পাঠ করবেন। এই কালিমা যতক্ষণ পর পাঠ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরশ কাঁপতে থাকবে, দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, একবার আপনি আমলটি করে দেখেন, আপনার মনের আশা বাসনা, আপনার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এরপরে আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, আবার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করবেন। দুটি হাত তুলে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে দোয়া করবেন। সর্বপ্রথম আল্লাহ পাকের সিফাতি নামগুলো আপনি জোরে জোরে পাঠ করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই বাক্যটা আপনি কয়েকবার পাঠ করবেন, আল্লাহর নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনার মনের যে চাওয়া, যে পাওয়া, যে আশা, সেই আশা নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আপনি পেশ করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকবে। আপনার চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে মনের আশা আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চাইবেন এবং বলতে থাকবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবেন। এইরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার দোয়া আপনার কবুল হবেই হবে। আপনার মনের আশা, মনের বাসনা, আপনার যা চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। দিনী ভাই ও বোনেরা, সবাই এই আমলটি করার চেষ্টা করবেন।